হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন? নতুন আরেকটি ব্লগে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। এই যে ব্লগটি আজকে আমি বাপের বাড়ি থেকে স্টার্ট করলাম। আমি পুকুরে মাছ ধরতে যাচ্ছি। আমার ভাই আগে চলে গেছিলো। আমি এখন আবার যাই, দেখি ও আবার ব্যাক করছে, তাই আবার ওই পাকে আমরা বাসায় চলে গেলাম। আমি ভাবলাম যে আপনাদের মাঝে আজকে আমি বড়শি দিয়ে মাছ ধরা দেখাবো, এনজয় করব, কিন্তু তা আর হলো না। নেক্সট টাইম একদিন চেষ্টা করব দেওয়ার। তাই আমরা সবাই মিলে আলোচনা করছি। মাছগুলো দেখে খুবই আনন্দ হচ্ছে যে এত অল্প শর্ট সময়ের ভিতরে মাছগুলো এত বড় বড় হয়ে গেছে। যাই হোক, এটা খুবই একটা আনন্দের বিষয়। আর আসলে কি, বাবার বাড়ি একটা শান্তির জায়গা। মাথার উপরে কোনো প্যারা থাকে না। মনে হয় নিজেকে ব্যাচেলার, নিজেকে সেই আনম্যারিড আগেকার জীবন যেমন ফিলিংস হতো ওইটাই অনুভব হয়। মেয়ে বাবার কাছে রাখি, কোনো খালি আসি, শুয়ে থাকার কাজ, কোনো খাওয়া দাওয়া এগুলাই করতে হয়। কোনো টেনশন থাকে না, মনে হয় সে আগের জীবনে ফিরে গেছি। কিন্তু সেটা তো আর কয়দিনের জন্য হয় রে ভাই, সেটা তো আর মেলা দিনের জন্য না, কিছু দিনের জন্য আবার সেই গন্তব্যস্থলে ফিরে যেতে হয়, শ্বশুরবাড়িতে। যাই হোক, ভালো হোক, খারাপ হোক, মন্দ হোক, সব মিলেই জীবন। ওটাই মেয়েদের আসল জায়গা, ওটাই মেয়েদের সুখের স্বর্গ, ওটাই সুখের রাজরানী হয়ে থাকার জায়গা। তাছাড়া বাবা অনেক, মা ভালোবাসলেও আদরের রাজকন্যা হয়েও এখানে থাকা যায় না। এটাই দুনিয়ার নিয়ম, এটাই আল্লাহর নিয়ম। তাই আমাদের শত কষ্ট বাধা পেরিয়ে পৃথিবীর সকল নারীকেই শ্বশুরবাড়িতে থাকতে হয়, সব কিছু মিলেই। আসলে এটা কিন্তু অনেক কঠিন বিষয় যে একটা মেয়ে এক জায়গায় 20 বছর 22 বছর থাকে, তারপর আর একটা জায়গায় সেট হওয়া কিন্তু অনেক সহজ না। এক গাছের বাকলা আর এক গাছে লাগতে খুবই কঠিন হয়, তারপর একটা দাগ থেকেই যায়। যাই হোক, এই যে আমরা আমি ওপরে লাল এই কালো শালগুলো তুলে দিচ্ছি, আর আমার মা এগুলা কুটে নিচ্ছে। আমি অত মার মতো সুন্দর করে এক্সপার্ট করে কাটতে পারি না, তাই মাই কাটছে। আর আমি এই যে এগুলো গুছি গাছি দিচ্ছি, এগুলো ফিহার জন্য নিয়ে যাওয়া হবে, ফিহা খাবে। আর এই যে ফিহার মামার সাথে যাই, ফিহা চুল কেটে আসছে। এখন কি স্টাইলে চুল কাটা বাবা, এভাবে তো আপনাদের ভিডিও দেখানোই হয় না। আমার ভাই খালি এগুলাই করছে, বাকি পিছনে সুন্দর একটা পুকুরের ভিউ আছে, দেখাইছে না। যাই হোক, বাবার বাড়ি একটা শান্তির জায়গা। আর আমার মায়ের এই যে ভয় জবর দেওয়ার সময় চিল্লাচ্ছে। যাই হোক, ভিডিও করা অনেক কঠিন। আগে আমি নাচতাম ভিডিও বানাবো, কিন্তু ভিডিও বানানোর জন্য যে এত কঠিন রে বাবা। এই ছোটো একটা বাচ্চা নিয়ে সংসারে টুকটুক করে ক্লিপ নেওয়া, অ্যাডজাস্ট করা, তাও তো আমি অনেক পপুলারভাবে ভিডিও দিতে পারি না। যতটুকু পারি শখের বসে সেটাই করার চেষ্টা করি। যাই হোক, আল্লাহ যেভাবে রাখবে, ভালো লাগবে, ভালো থাকতে হবে, সবার সুখে সুখ। যাই হোক, সবাই ভালো থাকবেন। ভিডিও শেষ প্রান্তে চলে আসছি, আর ভিডিওটি পুরো দেখবেন, পুরো ওয়াচ টাইম ফুল করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যে যেখানে থাকবেন সবার জন্য দোয়া।